হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আজকে আমরা কিছু আঁকবো। হ্যাঁ, লেটস ড্র সামথিং। এখানে আমরা চারটে বিন্দু দিলাম। বিন্দু দেখে কি বলবো আমরা? বিন্দু। These are called point. A, B, C, D are called point. A, B, C, D are called point. So these are points. Okay? মানে ABCD কে আমরা কি বলবো? আমরা বলবো বিন্দু। এই বিন্দুগুলোকে আমরা যদি পরপর যোগ করি, if we connect this point with a line, যদি আমরা এগুলো পরপর যোগ করি তাহলে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। if we connect all this point we can see a picture. Now in this picture we can see 1, 2, 3, 4. There are 4 sides. These are called sides. এই যে চারটি সাইড, এগুলোকে বলছি আমরা এ বি, বি সি, সি ডি অ্যান্ড এডি অর ডিএ। এইগুলোকে আমরা বলছি ধার, বা ইংলিশে বলবো সাইড। সাইড অফ দিস পিকচার। তো এ বি, বি সি, সি ডি অ্যান্ড ডিএ, these are called sides. Sides মানে এগুলো হচ্ছে ধার, এগুলো বলবো ধার। Similarly, these are the corners. These are called the corner. Corner A, corner B, corner C, corner D. So in this picture we have 4 corners. তার মানে এখানে আমরা চারটি 4 কোণ দেখছি। কর্নার মানে কোণ, ঠিক আছে? আমরা চারটি কোণ দেখতে পাচ্ছি। একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটি কোণ। তাহলে these are the called corners and these are this sides is called the sides of this picture. and বাংলায় বললে বলবো এগুলোকে বলা হয় ধার। এই ছবিটির বা চিত্রটির এগুলো হচ্ছে ধার, এ বি, বি সি, সি ডি, ডি। আর এইগুলোকে বলবো আমরা কর্নার। হলো। এবার শুধু যদি আমরা বলি, এই যে আমরা এ বি করেছি, এ বি, এ বিটাকে আমরা কীভাবে লিখবো? এইভাবে আমরা একটা দাগ দিতে পারি, যেহেতু এটা একটা সোজা লাইন হয়েছে। তাহলে এটাকে দাগ দিলে আমরা এরকম লিখতে পারি যে এ বি, যে এইটা, এই জিনিসটাকে বলা হয় রেখাংশ। রেখাংশ। আর ইংরেজিতে বলবো, ইন ইংলিশ উই ক্যান সে দ্যাট এ বি ইজ এ লাইন and this is called line segment. Like 2 points, this is A, this is B, A and B, these 2 points, if you connect these two, this is called a line segment. This is called a line segment. মানে এ আর বি দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে এটাকে বলবো একটা রেখাংশ। ঠিক আছে? তাহলে আমরা বলি, এই যে আমরা ছবিটা এঁকেছি, এখানে কতগুলো
রেখাংশ আছে, না এখানে 4টি রেখাংশ আছে। So we can say that in this picture there are 4 sides and there are 4 line segment AB, BC, CD, DA. These are called line segment. Now if we draw this line like that, that is there is no end. If this line segment has no end, it is continue, and here it is continue. If we draw a line and line by line by line, and here line by line, so there is no end. If this kind of situation occur, then this AB we can write like that. This is called a straight line. A straight line মানে আমরা দুটো পয়েন্ট যে যোগ করেছিলাম সেটা ছিল একটা লাইন সেগমেন্ট। কিন্তু যদি আমরা বি পয়েন্টটাকে টানতে 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 নিয়ে যাই অ্যান্ড এ পয়েন্টটাকে টানতে টানতে এদিকে নিয়ে আসি এবং দেখা যায় এর কোনো শেষ নেই, দেয়ার ইজ নো এন্ড, যদি এর কোনো শেষ না থাকে, লাইন যদি চলতেই থাকে, সেই টাইপের সময় আমরা লিখবো এইভাবে, এ বিটাকে এ বি মাথায় দুদিকে বার দিয়েছি, তার মানে এটা চলছে, এটা শেষ নেই, এটাকে বলা হয় স্ট্রেট লাইন, মানে একটি সরল রেখা। কি বলবো? একটি সরল রেখা হলো। তাহলে যদি এরকম আমরা বানাই যে এইটা একটা লাইন সেগমেন্ট করলাম, ধরো ইএফ, আর একটা লাইন সেগমেন্ট এরকম করলাম জিএইচ, দেখো তারা একটা বিন্দুতে ছেদ করেছে, এইটাকে বলা হয় ছেদ বিন্দু। কি বলবো? ছেদ বিন্দু। তাহলে আমরা ইংলিশে বলবো টু লাইন সেগমেন্ট, if two line segment cut each other, then this point is called, this point is called point of intersection. Point of intersection. So বাংলায় বললে ছেদ বিন্দু, আর ইংরেজিতে বলছি আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে, এবার আমরা আসছি, ধরো একটা বলেছি, এটা একটা আমাদের বিন্দু ধরো আমরা বললাম ও, একটা বিন্দু। তাহলে একটা বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে এইভাবে যদি আমরা আঁকতে থাকি কোনো শেষ থাকবে না, যত পারবো আমরা আঁকতে পারবো। তার মানে বলছি যে একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, এগুলো প্রত্যেকটা সরলরেখা যার কোনো শেষ নেই। So if we take a point O, then we can draw a straight line. How many straight line? 1, 2, 3, 4 and so on. That means we can draw innumerable straight lines on this point O. Too many. Every lines are straight line and we can draw so many lines through a point. Okay, then there is a formula. This is called all lines drawn through a given point are called concurrent lines. Again,
all lines through a point are called concurrent lines. So here if we take AB, CD, EF, GH, IJ and dot 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 so on, then the AB, CD, EF, these all are the straight lines and dot 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 are called what? Concurrent line. These are called concurrent lines. তো বাংলায় বললে এই যে প্রত্যেকটা যে আমরা সরলরেখা বললাম যে একটা বিন্দুতে অসংখ্য সরলরেখা আঁকতে পারবো, তাহলে প্রতিটি যে সরলরেখা তারা একটা বিন্দুতে পাস করেছে, তাহলে সেই যে বিন্দুটা এইটা ধরো আমাদের তো দেওয়া থাকবে, তাহলে এইরকম পজিশন যখন আসবে তখন আমরা একটা আমাদের ছোট্ট একটা সূত্র টাইপের আছে, সেটাকে বলা হয় যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, তাহলে এটি একটি নির্দিষ্ট বিন্দু ও তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা, তাদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখা। এখানে কনকারেন্ট লাইন্স বলা আছে, তাহলে আমরা বলছি এ বি সি ডি ই এফ এদেরকে বলা হবে সমবিন্দু সরল রেখা। তার মানে তারা প্রত্যেকেই একই বিন্দু দিয়ে পাস করেছে বা একই বিন্দু দিয়ে আঁকা হয়েছে তাদেরকে, ঠিক আছে? এদেরকে বলা হয় কনকারেন্ট লাইন্স বা সমবিন্দু। নাও if there are 3 points, point A, point B, point C, if we draw a line or a straight line through all these 3 points, then that means we can say that these 3 points A, B, C are lie on the line, on this line or on this straight line. These lines are called, these points are called, the A, B, C are called, these are the points, these points are called collinear. These points are called collinear points. These points are called collinear points. When if 3 points are in a straight line, if 3 or more, there A, B, C, we can also D, can also E, then D, E, all are called concurrent points. একটু বাংলায় বলি, যদি অনেকগুলো বিন্দু নিলাম, সে যত ইচ্ছা হতে পারে, সব বিন্দুগুলো যদি দেখি তারা একটা সরলরেখার উপরে অবস্থিত হচ্ছে, তারা যদি সবাই একটা সরলরেখার উপরেই থাকে, তাতে সে এ বি সি ডি যত হতে পারে, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো এ বি সি ডি, এই যে এই বিন্দুগুলো আছে বিন্দুগুলোকে বলবো সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু তার মানে কি হলো, ইংলিশে দাঁড়ালো কোলিনিয়ার পয়েন্টস, আর আমরা বাংলায় বলবো সমরেখ বিন্দু। তাহলে এই তো কোশ্চেন আছে সমরেখ বিন্দু কাকে বলে বা হোয়াট ইজ কোলিনিয়ার পয়েন্টস, না আমরা বলবো যদি অনেকগুলো বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত হয় তখন তাকে বলা হয়, সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। আমরা ইংলিশে বলবো if all the points are lie on a straight line, then the points are called collinear points. Okay, so next, if 3 points A, B, C are there, A, B, C. So if we join 3 points, what can we get? See, so see, we can get 3 straight line by these 3 points. So these 3 points are not collinear point. See, what is collinear point? The points lie on a straight line.
but here the points are not lie in one straight line. There are 1, 2, 3 straight lines. So these points are called non-collinear points. So these points are called non-collinear. A, B, C, these 3 points are called non-collinear. তো বাংলায় বলে, যদি তিনটে বিন্দু এইভাবে থাকে যেখানে আমরা তাদেরকে যখন যুক্ত করব, যদি দেখা যায় সেখানে যুক্ত করার জন্য আমাদেরকে একের বেশি লাইন টানতে হচ্ছে। দেখো 1, 2, 3, there are 3 লাইনস, সেখানে 3টে লাইন টানতে হয়েছে আমাদেরকে, একটা এটা, একটা এটা, একটা এটা, তবে গিয়ে আমরা 3টে পয়েন্টকে যোগ করতে বলেছি। তাহলে সেইরকম যদি হয় যে তিনটে বিন্দু একটা লাইনের উপর নেই, অনেকগুলো লাইনের উপরে আছে, তাহলে সেই বিন্দুটাগুলোকে বলা হবে, মানে এবিসিকে আমরা বলবো, ওটাকে বলেছিলাম সমরেখ বিন্দু, এগুলোকে বলা হবে অসমরেখ বিন্দু। বোঝা গেছে? দেখে বলবো অসমরেখ বিন্দু। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে গেছি, বলা হয়নি, একবার বলে দিই। ধরো এখানে বলেছিলাম যে একটা বিন্দু দিয়ে অনেক সরলরেখা আঁকা যায়, তাহলে এই সরলরেখাগুলোকে আমরা কি বলবো? বলেছি সমবিন্দু সরলরেখা। আচ্ছা, তাহলে দুটো যদি বিন্দু থাকে, ধরো দুটো বিন্দু আছে, একটা ধরো পি আছে, একটা আছে কিউ। আচ্ছা, দুটো বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারি? না, দুটো বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটি সরলরেখা আঁকতে পারি। দুটো বিন্দু দিয়ে আমরা কেবলমাত্র একটি সরলরেখা আঁকতে পারি। সো ইংলিশে বলছি, if we take only 2 points, okay, here 1 point, and we can draw so many straight lines, but we take 2 points P and Q, then how many lines can we draw? No, we can draw only one line, one straight line. We can draw only one straight line. So by 2 points we can draw only one straight line. Clear? দেখো তোমাদের বইতে দেওয়া আছে, এটা আমি আঁকছি না। ধরো টেবিল, একটা টেবিলের উপরটা যদি আমরা নিই, তাহলে এটা কি হচ্ছে? দেখো, এগুলো প্রত্যেকটা বিন্দু হিসাবে ধরতে পারি, এবং এইগুলো একটা হচ্ছে সরলরেখা হলো। আবার এই একটা পাথর আছে, পাথরটাই কিন্তু সরলরেখা হয় না, কারণ পাথর আঁকা বাঁকা থাকে, তাহলে এটাকে বলা হয় বক্ররেখা। এই রেখাগুলোকে বলা হয় বক্ররেখা। তাহলে আমরা কি বলতে পারি? না, দেখো, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। রেখা দু রকমের হয়, সরলরেখা আর বক্ররেখা। নাও from your book, say there is a table. Now these are the points, angular points. Okay, these are the points and these are the edge or sides. That means these are the, we can call line segment. But there is a rock, side of a rock. Here this is not a straight line. See, this is called curved line. This line is called curved line. Okay, so we can say that a line segment has only length, not breadth or height. Only length. Okay, the line segment has only length, and the line are of 2 types: straight line and curved line. Straight line, that is straight; curved line, that is curved. This straight line, this type of line called straight line, you know. A curved line, this is straight line বা সরলরেখা। স্ট্রেট লাইন, স্ট্রেট মানে সোজা, স্ট্রেট লাইন, যে লাইন সোজা তাকে বলো স্ট্রেট লাইন। আর কার্ভড এই টাইপের, ধরো পাহাড়ের মতো লাগছে, লাইক এ মাউন্টেন, দিস ইজ কল্ড কার্ভড লাইন। ওকে, স্ট্রেট লাইন আর কার্ভড লাইন, সরলরেখা আর বক্ররেখা। এবার দেখো, সি, this is one line, this is another line, and this is another line. Okay, there are 3 line. এখানে আমরা 3টে লাইন আঁকলাম। ওকে, আর এইটা একটা আঁকলাম। দেখো, এখানেও একটা 3টে লাইন আঁকবো।
তাহলে এগুলো আমাদের দিস আর দ্য স্ট্রেট লাইনস, সরল রেখা, তাই আমরা এরকমভাবে লিখছি। এগুলো আমাদের সরল রেখা, দিস আর অলসো স্ট্রেট লাইন। এবার বলো এই লাইনগুলো দেখো, দিস লাইনস আর ইন্টারসেক্ট টু ইচ আদার, এরা প্রত্যেকে একে অপরকে ছেদ করেছে, তাই তো? তাহলে এখানে আমরা কতগুলো ছেদ বিন্দু পাবো, বা হাউ মেনি পয়েন্টস অফ ইন্টারসেকশন আর দেয়ার? ওয়ান, A, another B, another C. So there are 3 points of intersection. তার মানে আমরা এখানে দেখো 3টে বিন্দু পেয়েছি যেখানে সরলরেখাগুলো ছেদ করেছে। তাহলে এখানে হচ্ছে A নাম দিয়েছি, এটাকে B নাম দিয়েছি, এটাকে C নাম দিয়েছি। তাহলে আমরা কি বলবো? তিনটি ছেদ বিন্দু পেলাম, তাই তো? এখানে কটার তালে আছে না, এখানে 3টি ছেদ বিন্দু আছে, ঠিক আছে। কিন্তু এটাতে দেখো, এখানে দেখো যে আমরা সরল রেখাগুলো করেছি তাদের কোনো ছেদ বিন্দু নেই, দেখো সমানভাবে চলে গেছে, এবং তুমি যত দূর টানো এটা কিন্তু কখনোই ছেদ করবে না। মানে here 3 straight lines but they not intersect to each other, they can't intersect to each other if we draw the lines to a long way path, but these lines never intersect to each other. So these lines, এই লাইনগুলোকে আমরা বলবো কি বলবো? এদেরকে বলবো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা। যারা ইংরেজিতে আছো তারা কি বলবে? তারা বলবে these lines are called parallel lines. These lines are called parallel line. These lines are called parallel lines. That means if two straight lines on a plane can be extended, if two straight lines on a plane can be extended indefinitely on both ends and still do not meet, the straight lines are called parallel lines. So if the lines never intersect to each other, then these lines are called parallel lines. So here the definition, the parallel lines একই রকম। যারা বাংলা মিডিয়ামে তারা দেখো সমান্তরাল সরলরেখা বলা হয় দেখি, তাই তো? কাকে বলে সমান্তরাল সরলরেখা? না, একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা দুদিকে যত খুশি বাড়িয়ে দিলেও যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। এবারে বলি, যদি কোনো সরলরেখা সমান্তরাল না হয় তাহলে কি হবে? সেটা তখন এরকম ছেদ করবে একে অপরকে। তাহলে সেই সরলরেখাগুলোকে কি বলা হয়? তাদেরকে বলা হয়, দেখো, না হলে অসমান্তরাল বা পরস্পরচ্ছেদী সরলরেখা বলা হয়। তাহলে এটা যদি পরীক্ষায় আসে কীভাবে লিখবো? যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পরচ্ছেদী সরলরেখা। আবার বলছি, যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পরচ্ছেদী সরলরেখা। ইংলিশ মিডিয়ামের জন্য আমরা বলি, if this line can intersect, then what happen? Then the structure become this. So these lines are intersecting line, but here if the lines are not parallel, that is lines are unparallel or intersecting lines, then there is a formula. If in your exam, what is intersecting straight line? We call, if the straight lines intersect to each other, then they are called intersecting straight lines. Clear? So what is the example of parallel lines? See, the rail line, our scale, আমাদের রেল লাইন, এবং আমরা সবসময় জানি যে আমাদের কাছে থাকে স্কেল। এগুলো হচ্ছে প্যারালালের এক্সাম্পল বা প্যারালালের সমান্তরালের উদাহরণ, ঠিক আছে।
তো আজকে আমরা পড়লাম যে পয়েন্ট কাকে বলছি, কোনগুলোকে আমরা বিন্দু বলছি বা পয়েন্টস বিন্দু, দ্য সাইডস और ধার, কোণ বা কর্নার, রেখাংশ বা লাইন সেগমেন্ট, দেন দিস ইজ দ্য স্ট্রেট লাইন, ছেদ বিন্দু, এটাকে হচ্ছে সরলরেখা বলছি, এটাকে ছেদ বিন্দু বলছি, ছেদ বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। নাও একটা বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারি না, আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, আর সেই লাইনগুলোকে বলবো আমরা সমবিন্দু সরলরেখা। সো বাই থ্রু এ পয়েন্ট we can draw innumerable straight lines and these lines are called concurrent lines. এবার এখানে আমরা করেছি কোলিনিয়ার পয়েন্ট বা সমরেখ বিন্দু, তারপরে আমরা করেছি নন কোলিনিয়ার পয়েন্ট বা অসমরেখ বিন্দু। দিস ইজ দ্য কার্ভ লাইন, দিস ইজ স্ট্রেট লাইন, এটাকে বলছি সরল রেখা, এটাকে আমরা বলেছিলাম সরল রেখা, আর এটা হচ্ছে বক্ররেখা। তারপর আমরা এসেছি এগুলো হচ্ছে পয়েন্টস অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু। এখানে আছে সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন, যেটা সমান্তরাল হবে না সেটাকে বলা হয় অসমান্তরাল সরলরেখা বা পরস্পরচ্ছেদী সরলরেখা। দ্য লাইন হুইচ আর নট প্যারালাল আর কল্ড নন প্যারালাল or the intersecting lines. Okay, thank you, ভালো থেকো।